সাক্ষী মালিক সাক্ষী রইলেন, নারী আজ শুধু কুস্তির আখড়ায় চ্যাম্পিয়ন হতে পারে না, সে চাইলে দাপুটে ভারতীয় জনতা পার্টিকেও সপক্ষে এগাতে পারে। একটু ভুল হলো, সামনে লোকসভা ভোট না থাকলে কি হতো তা আমরা জানি না, কিন্তু যত ভোট এগিয়ে আসছে তত বিজেপি বুঝছে লোকসভা নামক রাজস্ব যজ্ঞের সাক্ষী মালিক সহ অন্য মহিলারা, মানে মহিলা কুস্তিগিররা চোখের জল ফেললে সেই যজ্ঞ পণ্ড হতে পারে। সমস্ত যাবতীয় পাটিগণিতের হিসেবও তখন নষ্ট হয়ে যাবে। বহুদিন ধরে বিজেপি সাংসদ ফেডারেশনের পূর্ব দণ্ডমুণ্ডের কর্তা ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে বিভিন্ন রকমের যৌন লাঞ্ছনার অভিযোগ নিয়ে আসছিলেন এই সমস্ত মহিলা কুস্তিগিরেরা। তাতে কিচ্ছু এসে যায়নি, কেউ কোনো পাত্তা দেয়নি, কিন্তু অবশেষে টনক নড়েছে। আর এই নড়েছে নতুন কর্তা নির্বাচিত হয়েছিলেন যখন, তারপর থেকে। মানে নতুন কর্তা কে হলেন? নতুন কর্তা নিযুক্ত হলেন ব্রিজভূষণীর ডান হাত বলে পরিচিত সঞ্জয় কুমার সিং। তড়ি ঘড়ি সমস্ত মহিলা কুস্তিগিরেরা আবার নামলেন রাস্তায়। সাক্ষী মালিক চোখের জলে বললেন যে তিনি আর থাকবেন না, তিনি ফেরত দিয়ে দিলেন অলিম্পিক মেডেল। और एक बात और कहना चाहूंगी कि लड़ाई लड़ी, पूरे दिल से लड़ी, लेकिन अगर प्रेसिडेंट ब्रिजभूषण जैसे आदमी जैसा ही रहता है, उसका बिल्कुल सहयोगी है, उसका बिजनेस पार्टनर है, वो अगर इस फेडरेशन में रहेगा तो मैं अपनी कुश्ती को त्यागती हूं और मैं आज के बाद कभी भी आपको वहां नहीं दिखूंगा। তড়িঘড়ি সরকার তখন ব্যবস্থা নিতে বাধ্য হলো, নবনির্বাচিত সর্বভারতীয় কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করলো। আজকের এপিসোডে ঠিক এই সাক্ষী মালিক সহ আরো দুজনের কথা বলবো, তিন নারীর কথা বলবো। তিন নারীর মধ্যে অবশ্যই প্রথম হচ্ছেন সাক্ষী মালিক, যার কথা আপনারা সকলেই জেনেছেন, দেখে নিয়েছেন এবং জানেন যে তিনি কোথায় পৌঁছেছেন। আমি কোন তিন নারী বলতে চাই তার আগে বলে দিই, আপনারা যারা আমার জিমিজ এক্সপ্রেশনস দেখছেন তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অনেকে দেখছেন বলে, অনেকে মূল্যবান মতামত দিচ্ছেন বলে। অনেক মতামত হয়তো আমার মতের সঙ্গে মিলছে না, নাই মিলতে পারে, গণতন্ত্রে তো সেটাই স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে আপনারা মতামত দেবেন না। আবার এটাও আমি একটু আপনাদের ভেবে দেখতে বলছি যে আমার কথাগুলো যদি যুক্তিসঙ্গত মনে হয় তাহলে সেটাকেও আপনারা অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন। তবে আবার বলছি, অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় গালিগালাজ দেবেন না, সেটা হলে কিন্তু আমি সে সমস্ত কমেন্ট ডিলিট করে দেব বা প্রয়োজনে আমি তার বিরুদ্ধে রিপোর্ট করব। হ্যাঁ, যাই হোক, যেটা বলছিলাম, আমি যে নারীদের কথা বলছি আজকে, তার মধ্যে অবশ্যই প্রথম হলেন এই সাক্ষী মালিক। দ্বিতীয় কে? এই যে তিন কন্যার কাহিনী আমি বলতে চাইছি। কেন কন্যাদের কাহিনী বলতে চাইছি? কন্যাদের কাহিনী এই জন্য বলতে চাইছি, এই যে সমাজটা আমাদের চলছে তারা ধরেই নিয়েছি আমাদের কন্যারা বোধহয় এখনো পর্যন্ত অবলা, কথা বলতে পারেন না, নিজের কথা নিজেরা বলতে পারেন না। তা একেবারেই ঠিক নয়। আমরা অনেকে দেখছি, কেউ বিজ্ঞানী হচ্ছেন, কেউ প্লেন চালাচ্ছেন, কেউ যুদ্ধ করতে চলে যাচ্ছেন, কিন্তু তার বাইরে আরো একটা মস্ত বড় ব্যাপার থেকে যায়। সেই ব্যাপারটা কিন্তু এই যে পুরুষ সমাজ তারা আজ পর্যন্ত শেখেন, সবক শেখাচ্ছেন নারীরা। সেই রকমই তিন নারী, তার মধ্যে আমি প্রথমেই বললাম সাক্ষী মালিকের কথা। দ্বিতীয় যার কথা আমি বলতে চাইবো আপনাদের সামনে, এই যে কন্যার কথা বলছি, তিনি বিদেশী, তিনি হচ্ছেন সাবরিনা পাস্তারস্কি। কে এই সাবরিনা? আপনারা একটু ভালো করে শুনুন, কে এই সাবরিনা? এই মেয়ে হচ্ছে এমন এক মেয়ে, তার বয়স কিন্তু এখনো খুব একটা বেশি নয়, তিনিও যুবতীর মধ্যে পড়েন। তিনি যখন 14 বছর বয়স তার, মানে তিনি তখন এক কিশোরী, তিনি তখন একটা বিমানের ইঞ্জিন বানাতে শিখে গেলেন না, কারোর কাছে নয়, নিজে বানালেন। হ্যাঁ,
নিজে বানালেন। আর 16 বছর বয়সে এই সাবরিনা নিজের হাতে গড়া প্লেন, মানে এই বিমান, তাতে চড়ে আকাশে চক্কর দিলেন। এই যেসব পুরুষ মানুষরা এখন মনে করেন যে এই মেয়েদের বোধহয় 16 বছর হয়ে গেলেই বাড়িতে বসে রুটি বেলা অভ্যেস করতে হবে, তাদের কাছে এটা খুব একটা মারাত্মক ব্যাপার যে একটি মেয়ে 16 বছর বয়সে নিজের হাতে গড়া বিমানে চড়ে আকাশে চক্কর মারছেন। হ্যাঁ, তিনি কে? সে তো হলো তার। তিনি হলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানে তিনি ডক্টরেট করায় মহিলা। কি করছেন এখন? তিনি এখন কি করছেন? কৃষ্ণ গহ্বর, মানে আপনারা অনেকেই জানেন ব্ল্যাক হোল, সেই ব্ল্যাক হোল নিয়ে গবেষণায় রত। তার গবেষণার মধ্যে আছে এই মাধ্যাকর্ষণের সমস্ত গতি প্রকৃতি, তার সূত্র, তার সঙ্গে আছে এই মহাজাগতিক সমস্ত বিভিন্ন রকমের কার্যকলাপ। এ আমাদের মাথায় ঢুকবে না, মানে আমার মাথায় তো ঢুকবে না, অনেকের মাথায় ঢুকবে, আমার মাথায় ঢুকবে না। শুধু এইটুকু বলতে পারি, তার সতীর্থরা, বিশ্বের তা বড় বিজ্ঞানীরা তার মস্তিষ্কের পরিমাপ করেছেন, যাকে বলে আইকিউ। আর আইকিউ পরিমাপ করে তাকে নাম দিয়েছেন, তিনি হচ্ছেন এই যুগের নব্য আইনস্টাইন। ঠিকই শুনলেন আপনারা, তিনি হচ্ছেন এই যুগের নতুন আইনস্টাইন। এই নামেই তাকে ডাকা শুরু হচ্ছে। তিনি হচ্ছেন এই সাবরিনা। শিকাগোর জন্ম এই তরুণীটি 2013 সালে সুপার ইন্টেলিজেন্ট ছাত্রী হিসেবে MIT থেকে পাশ করেন। তার আগে 2 দশকের মধ্যে তিনি হচ্ছেন প্রথম মহিলা যিনি পদার্থবিদ্যায় সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন। এই হচ্ছে তার গুণপনা। এখানেই কি শেষ? না, মূল কথাটা সেটা নয়। ঠিক সাক্ষী মালিক যেরকম, মানে যাকে সাক্ষী মালিক বলা হচ্ছে, সবাই আমরা সাক্ষী মালিক বলছি ঠিকই, কিন্তু মূলত তিনি সাক্ষী মালিক বলেই পরিচিত। তিনি যেরকম অলিম্পিক মেডেলের মতো অত সাংঘাতিক একটা পুরস্কার এক কথায় প্রত্যাখ্যান করলেন, সাবরিনা কি করলেন? সাবরিনার এই যে মাথার কার্যকলাপ দেখে জেফ বেজোস তাকে সরাসরি পাঠিয়ে দিলেন নিয়োগপত্র, বাবু টাকা পয়সা তোমার যা লাগবে নাও, তুমি এসে আমাদের এখানে জয়েন করো। তার বিরাট সংস্থা আছে অ্যাস্ট্রোনমির ওপরে, এমন ব্যবস্থা করলেন সেই যে সংস্থা, তার যে ড্রেস হবে টি শার্টের ওপরে সাবরিনার ছবি ছাপিয়ে দিলেন। ইয়েস, শুধু বেজোস নন, নাসা বললো তুমি আমাদের এখানে বাবা থাকো, তুমি যা চাইবো সেই রকম দেবো, যা টাকা পয়সা চাইবে তাই দেবো। এক কথায় না করে দিলেন। হ্যাঁ, সাবরিনা না করে দিলেন, বললেন না, পদার্থবিদ্যায় গবেষণা ছাড়া তার আর কোনো দিকে মন নেই। টাকা পয়সার কথা তিনি ভাবেন না, তিনি শুধুমাত্র ভাবছেন মানুষের কল্যাণের জন্য কি কাজ করা যায়। আচ্ছা, আজকের দিনে এই কথাটা কজন বলতে পারে বলুন? একজন নারী, এইরকম এক নারী, সে কি করে এই কথাটা বলতে পারেন? তার বাবা হচ্ছেন মার্কিনী, মা হচ্ছেন কিউবান। সেই মেয়েটি এই কথা বলল। এই হলো আমার প্রথম নারীর কাহিনী। এবারে দ্বিতীয় নারীর কাহিনী আসি। দ্বিতীয় নারীকে, দ্বিতীয় নারী হচ্ছেন আমাদের দেশের, ঠিক এই দেশের নাম কি? তার নাম হচ্ছে জাসিন্থা কেরকেট্টা। হ্যাঁ, এই জাসিন্থা আদিবাসী সমাজের উপর বর্ণ হিন্দু সমাজের যে অত্যাচার ও অবিচার ক্রমাগত চলে আসছে যুগ যুগ ধরে, আর এখনো তো চলছেই, তার উপরে অক্লান্ত লিখে যান। তিনি সাংবাদিকতা করেন আর তিনি কবিতা লেখেন, লিখেই যান, প্রতিবাদের কবিতা লেখেন। ঝড় থাকে, আগুন থাকে সে সমস্ত কবিতায়। এবং তিনি কিন্তু সমাজে কম আদৃত নন। তার এই কাব্য প্রতিভাকে সম্মান জানাবার জন্য ইন্ডিয়া টুডে গ্রুপ একবার আমন্ত্রণ জানালো গত মাসে 26শে নভেম্বর। তারা বলল তাদের একটি অনুষ্ঠান আছে,
সেখানে তাকে সম্মানপত্রের সঙ্গে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে, অর্থ পুরস্কার। তিনি কি বললেন জানেন? তিনি বললেন, আপনাদের পুরস্কার বা আপনাদের সম্মান খুবই মূল্যবান, কিন্তু আমি তা গ্রহণ করতে পারছি না। কেন পাচ্ছেন না? কেন? তিনি বললেন, এই মণিপুরে যেভাবে নারী হত্যা হয়েছে, যেভাবে নারীদের উপরে ধর্ষণ করা হয়েছে, যেভাবে দিনের পর দিন তারা অত্যাচারিত হয়েছে, বিভিন্ন সময় সারা ভারতের বিভিন্ন প্রান্তে আদিবাসী মহিলাদের যেভাবে সম্মানহানি হয়, তা তিনি মেনে নিতে পারেন না। তা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কাজেই এই সম্মান তিনি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করলেন। আবার টাকার কথা। কে? এক আদিবাসী সমাজের মেয়ে। তিনি কে? ঝাড়খণ্ডের, ওরাও আদিবাসী সমাজের, তিনি হচ্ছেন এক কন্যা। তার কোথায় দুঃখ বেজেছে, হৃদয় কেন রক্তাক্ত হয়েছে, সে কথাও বলেছেন। তিনি বলছেন, যখন মণিপুরে নারীরা ধর্ষিতা হচ্ছে, গণধর্ষিতা হচ্ছে, গণহত্যা হচ্ছে, তাদের বলি কাটে চড়ানো হচ্ছে, তখন মূল সংবাদ মাধ্যম ভারতের নীরব থেকেছে, কিচ্ছু বলেনি। তিনি এখন এই পুরস্কার নিতে পারেন না। তার কাব্য প্রতিভা সারা পৃথিবীতে সমাদৃত। এখন অনুদিত হয়েছে বিভিন্ন বিদেশি ভাষায়, ফরাসি, ইতালীয়, জার্মানি, সমস্ত ভাষায় অনুদিত হয়েছে তার কবিতা। কিন্তু তিনি অর্থের জন্য লালায়িত হননি, পুরস্কারের জন্যও তিনি লালায়িত হননি, তিনি প্রত্যাখ্যান করলেন। এই হলো আমার দ্বিতীয় নারী। আর তৃতীয় নারীর কথা তো প্রথমেই বলেছি, সাক্ষী মালিক। সাক্ষী মালিকের প্রতিবাদের সঙ্গে সঙ্গে আমরা যা দেখেছি, আমরা সবাই জানি কি হয়েছে, আর নতুন করে বলার কিছু নেই। যে ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে এত যৌন লাঞ্ছনার অভিযোগ ছিল, তার বিরুদ্ধে সরকার কোন রকমের ব্যবস্থা এর আগে নেয়নি। বিশেষ ব্রিজভূষণ সিং বলেছেন তিনি এবার নাকি কর্মক্ষেত্র থেকে সন্ন্যাস নেবেন। যদি সত্যিই সন্ন্যাস নিতে পারেন, তাহলে আমাদের যতই যে মহিলা কুস্তিগীর, তাদের প্রতি সম্মান জানানো হবে। আর আমি এই মুহূর্তে বয়সে অনেক কনিষ্ঠ এইসব নারীদের প্রতি আমার নমস্কার জানিয়ে রাখলাম। তার সঙ্গে আপনাদেরও আমার নমস্কার রইল। ভালো থাকবেন সকলে, আমার সঙ্গে থাকুন, জিভিস এক্সপ্রেশনস দেখুন, মতামত দিন। আজকের বিষয়টা একটু অন্যরকম ছিল, খুব একটা রাজনীতির নয়, তবুও যাদের ভালো লাগবে তারা কিন্তু লিখবেন, আমি খুশি হব। নমস্কার।